বিয়ের আগেই নিজের হবু বউকে একদম স্পষ্ট করে বলে দিবেন, শোনো বউ, আমি কিন্তু খুবই তেড়া স্বভাবের এক যুবক। আমি তোমাকে একদম ক্লিয়ার করে জানাচ্ছি, আমি কোনো পাপের পথে কোনোদিন একটা টাকাও কামাই করতে পারবো না। অতএব অন্য মানুষের বউদের মতো তুমি যে সকাল বিকাল শুধু গয়না, শাড়ি আর থ্রি পিস পাল্টাবে, তা কিন্তু হবে না। মার্কেটে গিয়ে কেনাকাটার পরে বলবে শুধু কার্ডে একটা ঘষা দেন আর বিল দেওয়া যাবে, এটা আমার দ্বারা হবে না। এই কথাটা ভালোভাবে মনে রাখবে, আমি একজন হালালখোর মানুষ, আমি কোনো হারামখোর নই যে তোমাকে বিলাসিতা করাবেন। বলেন তো ইনশাল্লাহ নিজের হবু বউকে আপনি বিয়ের আগে এই কথাগুলো একদম পরিষ্কার করে বলে দিতে পারবেন না? বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওই মেয়ে তার বাবাকে গিয়ে বলবে, আব্বু না, এই ছেলের মধ্যে অনেক সমস্যা আছে, কারণ তার আসলে দরকার একটা চোর, একজন ঘুষখোর, দুর্নীতিবাজ, টিন চোর বা হয়তো কোনো গমচোর টাইপের লোক। অমন মেয়ে আসলে কোনো সৎ মানুষকে তার নিজের জীবন সঙ্গী হিসেবে কখনো পছন্দ করে না বা করতে চায়ও না। এমনটা হলে আপনি সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়ার সেজদা পড়ে যাবেন যে যাক, আল্লাহ একটা চোর প্রিয় মানুষ থেকে মুক্তি দিয়েছেন। আপনার উচিত হবে নিজের জীবন সঙ্গী হিসেবে এমন একজন সৎ মানুষকে খুঁজে বের করা যে আপনাকে ভালো করে বুঝবে। অসৎ হওয়ার জন্য বা একটা চোর হওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু সৎ থাকার জন্য যোগ্যতা লাগে। সত্যিকারের সৎ পুরুষ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয়, অনেক বেশি হিম্মত থাকতে হয় এবং সৎ সাহসও লাগে। নিজের বাবাকেও অনেক সময় বলতে হয়, বাবা, আমি কোনোদিন চুরি করতে পারবো না, আমি 2 নম্বর কিছু খাওয়াবো না।